মর্নিং ফ্রেন্ডস, আজকে সানডে। তো আজকে আমার মেয়ের কালকে আমার মেয়ের ইংলিশ ল্যাঙ্গুয়েজ পরীক্ষা আছে, তো সেই জন্য ওকে পড়াতে বসেছি। খুব বড় বড় কম্পোজিশন দিয়েছে হোলি আর উইন্টার নিয়ে, প্রায় 3-4 পাতা করে। সেই নিয়েই এখন দৌড়াত্ম চলছে আর কি, পড়াচ্ছি। তো তারপরে আমি কি কি কাজ করব না করব, কি কি রান্না করব, আজকে একটা নতুন পদ ট্রাই করব। তো কি পদ ট্রাই করব তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো তার জন্য তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, সাথে থাকো। আর দুটো নতুন জিনিস কিনেছি, সেই দুটো নতুন কি জিনিস কিনেছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য তোমরা আমার চ্যানেলটা দেখতে থাকো, সঙ্গে থাকো। চপারটা কিনেছি, ঠিক আছে, যাতে চপ করা যায়, মশলাপাতি চপ করার জন্য চপারটা কিনেছি, আমার বরমশাই কিনে এনেছে। আগে আমি নিজেকে অন্যদের সাথে প্রচুর কম্পেয়ার করতাম, কখনো বা স্যাড হতাম, কখনো বা জেলাস হতাম। তারপরে আমি অনেক ভাবনা চিন্তা করে দেখলাম যে আমাদের প্রত্যেকের বড় হওয়া আলাদা, প্রত্যেকের মা বাবা আলাদা, স্কুলিং আলাদা, বা মানে সব কিছুই আলাদা আলাদা। তো সেই জন্য আমি কম্পেয়ার করাটা বন্ধ করে দিলাম। বন্ধ করে এখন আমি কি করলাম, এখন আমি নিজেকে রেসপেক্ট করতে শিখলাম এবং সকলকে রেসপেক্ট করতে শিখলাম। আমি মনে করি যে কারোর কাছ থেকে কম্পেয়ার করার থেকে রেসপেক্ট করা, নিজেকে রেসপেক্ট করো, নিজেকে ভালোবাসতে শিখলাম। তো আর সবার জার্নিকে আমি রেসপেক্টও করলাম। তারপরে আমার কি মনে হলো যে আমি এখন চিন্তা করি আমি আগে কোথায় ছিলাম আর আমি এখন কোথায় আছি, তো সেইটা চিন্তা করলাম। তো এটাই আমি তোমাদেরকে বলবো, তোমরাও যারা নিজেকে কম্পেয়ার করো সেই কম্পেয়ারিজমটা ছেড়ে দাও, কারণ কেউ কারোর সাথে কম্পেয়ার করে কখনো ঠিক থাকতে পারে না, ঠিক আছে? তো কম্পেয়ার করে কোনো লাভ নেই। আলটিমেটলি জেলাস, আলটিমেটলি স্যাড হওয়া ছাড়া আর কোনো উপায় নেই। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি অনেকটা কাজ, তোমাদের সাথে কথা বলতে বলতে প্রায় তো অনেকটা কাজ হয়ে গেল। তো আজকে আমি যেটা পরে রান্না করব সেটা হলো একটা রান্না করার ক্রাউন। তার কারণ হচ্ছে শেফ ক্রাউনগুলো যেগুলো হয়, কারণ হচ্ছে আমি দেখলাম চিন্তা করে যে যখনই আমি রান্না করি তখনই আমার জামার গায়ে কেমন হলুদ দাগ টাগ এগুলো হয়ে যায়। তো এই শেফ ক্রাউনটা পরার ফলে আমার জামা কাপড়গুলো ঠিকঠাক থাকবে আর কি। তো এটার দাম নিয়েছে 150। তো তোমরা যারা এই শেপ ক্রাউনগুলো আশা করি সব জায়গাতেই পাওয়া যায়, আর না হলে তোমরা অনলাইন থেকে আনাতে পারো। আমি অনলাইন থেকে আনাইনি, আমি দোকান থেকেই কিনেছি। তো দোকান থেকে তোমরা তোমাদের যাদের ধরো দোকানে মনে হচ্ছে পাওয়া যাচ্ছে না, তাহলে তারা অনলাইন থেকে আনাতে পারো। 150 রুপিস দাম, কিন্তু খুব সুন্দর, খুবই সুন্দর, ঠিক আছে? তো এবারে আস্তে আস্তে রান্নাবান্নাগুলো করে নেবো। ডেলিকার যে রুটিনের কাজের মতো প্রত্যেক দিনকার কাজ প্রত্যেক দিন করে নিতে হয়। আর তোমাদেরকে তো আমি বলেছি আমার রান্নাবান্না করতে ভালোই লাগে। আর তারপরে আমি এটা যেটা কিনেছি রুটি রাখার, এটা কিন্তু রুটি রাখার ব্যাগ, এটা কিন্তু আমার খুব উপকার দিয়েছে এই রুটি রাখার ব্যাগটা, ঠিক আছে? আগে যেমন কি হতো, আমি হটপটে রুটি রাখতাম এবং সেখানে রাখতে গিয়ে আমার কি হতো, তলার রুটিটা সেই জলের মধ্যে ভিজে একটা কেমন একটা হয়ে যেত। এখানে কিন্তু প্রত্যেকটা রুটি মুচমুচে থাকে, সুন্দর থাকে এবং ভালো থাকে। তো আমি বলবো যে তোমরাও এই রুটি রাখার ব্যাগটা কিন্তু খুব ইউজ করতে পারো। এই রুটি রাখার ব্যাগটা কিন্তু খুব ভালো। তো দিয়ে যাই হোক, এরপরে আমি কি করলাম, এরপরে ভাত চাপিয়ে নেব, ভাত বসাবো আজকে, ঠিক আছে? তো এটা হচ্ছে একটুখানি চাল দেওয়ার পরে একটুখানি হাঁড়িতে আর কি চাল তুলে রাখতে হয়। এটা আমাকে আমার শাশুড়ি মা শিখিয়েছেন। এবারে চালটাকে ভালো করে ধুতে হয়, তার কারণ চালের মধ্যে কিন্তু অনেক নোংরা বেরোয়, ওই জন্য চালটাকে ভালো করে কষলে কষলে খুব সুন্দর করে ধুতে হয়। তো তোমাদেরকে যেটাতে আমি শুরু করেছিলাম, আমি এরকম অনেককে দেখেছি, অনেকে কম্পেয়ার করতে করতে এমন এমন জায়গায় কম্পেয়ার করে বসে, অথচ তাদের টাকা পয়সা হয়তো লোককে দেখানোর জন্য ঘরে নুন ভাত খাচ্ছে, কিন্তু লোককে দেখানোর জন্য তারা মরিয়া হয়ে উঠেছে, লোককে দেখানোর জন্য তারা ধরো তুমি কোথাও আর কি, তোমার কোথাও যাওয়ার ক্ষমতা নেই, বা তোমার এইখানে বা তোমার ধরো কোথাও কোথাও তোমরা গেলে ট্রাভেল করলে, সেখানে ধরো
তোমার যাওয়ার ক্ষমতা, আমি সাপোজ তোমার যাওয়ার ক্ষমতা হচ্ছে আমি টোটোতে যাব, সেখানে তুমি 4 চাকা করে গেলে, কথার মানে বলছি, আমি কাউকে কিন্তু ছোট করা আমার উদ্দেশ্য নয়। যার যেরকম ক্ষমতা সে সেরকমভাবেই চলুক, আমি মনে করি সেরকমভাবে চললেই কিন্তু ভালো থাকা যায়। কখনোই কম্পেয়ার করতে গিয়ে এমনভাবে কম্পেয়ার করো না যে নিজের ব্যাংক ব্যালেন্সগুলো শেষ হয়ে লাস্টে কিন্তু বুড়ো বয়সে তোমাদেরকে মানে কষ্ট পেতে হয়। তো আমি এটাই মনে করি যে বেশি বাড়াবাড়ি না করার থেকে, বেশি কম্পেয়ার মানুষের সাথে না করে নিজেকে রেসপেক্ট করলে কিন্তু তোমাদের সেইখানে রেসপেক্টের জায়গা অনেকটাই হবে। ঠিক আছে, তো দিয়ে যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে অনেক কথা বলে ফেললাম। এরপর আমি আস্তে আস্তে টুকটুক করে রান্নাগুলো করছি। তো এটা হচ্ছে পোস্ত বাটবো। ঠিক আছে, পোস্ত বাটবো, পোস্তটা বেটে নেবো, কেন আজকে একটু পোস্ত করবো ইচ্ছা আছে। আর নতুন স্টাইলে পোস্ত, যেটা আমার বর খেতে প্রচণ্ড পছন্দ করে এবং প্রচণ্ড ভালোবাসে, সেটা ওকে করে দেবো। তো দিয়ে যাই হোক, তোমাদেরকে সেটা নিশ্চয়ই শেয়ার করব তোমাদের সাথে। আচ্ছা, আমি এই ব্লগের মাধ্যমে সবাইকে, আমাকে যারা ফেসবুকে মানে হোয়াটসঅ্যাপে আমি এগুলো শেয়ার করি, যারা ইউটিউবে আমাকে কমেন্ট করো, তোমরা কিন্তু আমাকে কমেন্ট করো না, প্রত্যেকটা কমেন্ট কিন্তু আমার কাছে খুবই দামি। ঠিক আছে, তো তাদেরকে আমি বলবো যে অসংখ্য থ্যাংক ইউ। বিলেতি বঙ্গিনী আমাকে প্রত্যেকটা ব্লগে আমাকে কমেন্ট করে, তার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ। তারও একটা চ্যানেল আছে বিলেতি বঙ্গিনী, সেই চ্যানেলটাও তোমরা সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, ও খুব সুন্দর সুন্দর মানে আর কি ভিডিও দেয়। ঠিক আছে, তোমরা এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে দিও। এবং ও আমাকে কমেন্ট করে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার কাছে হচ্ছে অসংখ্য পাওয়া, তোমার মতো মানুষ আমার একটা ছোট্ট চ্যানেলকে, আমাকে চ্যানেলের পাশে তুমি আছো, তার জন্য তোমাকে আমার অসংখ্য ধন্যবাদ। তো দিয়ে যাই হোক, আরও যারা যারা কমেন্ট করো তাদেরকেও ধন্যবাদ। তো এবারে হাতটা চাপিয়ে দিলাম, হাতটা চাপিয়ে দিয়ে এবারে আস্তে আস্তে কাজগুলো করে নেব। তো কী কী কাজগুলো করে নেবো, যে লঙ্কা দিয়ে দিলাম একটু, তার কারণ পোস্ত একটু ঝাল ঝাল না হলে কিন্তু পোস্তটা ভালো লাগে না। তো যাই হোক, আসলে কি বলো তো, আমাকে একা হাতেই ক্যামেরা ধরতে হয়, একা হাতেই রান্না সামলাতে হয়, মানে একা হাতেই ভিডিও করতে হয়। তার জন্য আমার অনেক ভিডিওই অনেক সময় শ্যুট করে হওয়া ওঠে না, তবুও চেষ্টা করি শ্যুট করার জন্য। ঠিক আছে, তো যাই হোক না কেন, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, সাথে থাকো। আর একটা কথা তো আমি আগেই বলে দিয়েছি যে এই পোস্তটা আমি খুব সুন্দর করে বেটে নিলাম। ঠিক আছে, তোমরা মিক্সিতে যখন পোস্তটা বাটবে, পোস্তর মধ্যে কিন্তু প্রথমে জল দেবে না, প্রথমে কিন্তু পোস্তটা শুকনো করে মিক্সিতে ঘুরিয়ে নেবে। ঠিক আছে, অনেকে বলে যে মিক্সিতে পোস্ত বাটা যায় না, কিন্তু আমি পোস্তটা বাটা শিখেছি। কী করে বলবো, পোস্তটা কিন্তু প্রথমে মিক্সিতে শুকনোভাবে ঘুরিয়ে নিতে হবে, তাহলে দেখবে মিক্সিটা অনেকটা পোস্তটা মানে গুঁড়ো হয়ে যায়। তারপরে তোমরা ঘি দেবে, তারপরে তোমরা জল দেবে, জল দিয়ে পোস্তটা আরেকবার বেটে নেবে, খুব সুন্দর হয়ে যায়। এরপর টমেটোগুলো পেস্ট করে নেবো। ঠিক আছে, পেস্ট করে নিলে দেখবে রান্নাটা কিন্তু খেতে অনেকটা সুস্বাদু লাগে। আর আমার ওই জন্য একটু পেস্ট করে করে রান্না খাওয়ার মানে শখ আছে। আর সত্যি কথা বলতে আমি না শিলে খুব একটা মশলা যে পিষতে পারি তা কিন্তু নয়, মোটামুটি পারি। ঠিক আছে, তো সেই জন্য শিলটা ইউজ করে ওঠে না। শিলটা কিন্তু আমার কাছে বড্ড ছোট আর কি, ছোট শিল, তো সেই জন্য মানে হয়ে ওঠে না, মানে শিলে বাটাটা হয়ে ওঠে না। কিন্তু দেখো, আমি চপারে কিন্তু চেষ্টা করছি যে এই চপড করার জিনিসগুলো, কিন্তু আলটিমেটলি কিন্তু আমি চেষ্টাটা আমার বৃথা যাচ্ছে, তার কারণ আলটিমেটলি কিন্তু এটা চপড হয়নি। ঠিক আছে, এটা মনে হয় খারাপ ছিল বা কিছু ছিল, সেই জন্য সেইখানে এটা চপড হয়নি। তো সেই জন্য আমি এটা খুলে আবার এখন আমি চেষ্টার মধ্যে আছি। তো আমি যখন ভয়েসটা দিচ্ছি তখন এটা অনেক দিন পরেই ভয়েসটা দিচ্ছি, তো সেই জন্য হয়তো তোমাদেরকে আমি সেটা পুরোটাই দেখাচ্ছি আর কি। তো দেখো, সেটা চপড হয়ে ওঠাটা একদমই হচ্ছে না, দেখতে পেলে এটা চপটা একদমই হচ্ছে না।
দেখো আমি অনেক চেষ্টা করছি, কিন্তু আলটিমেটলি কিন্তু এটা হবে না। ঠিক আছে, তো আমরা কি করব দেন, এটাকে খুলে আমি মিক্সির বাটিতেই মানে বেটে নেব। ঠিক আছে, আমার মিক্সির এই একটাই বাটি, তো আমার ইচ্ছা আছে নেক্সট মান্থে তোমাদের আশীর্বাদে একটা মিক্সি কেনার আমার খুব ইচ্ছা। তো দেখি এখন নেক্সট মান্থ পর্যন্ত, যে নেক্সট মান্থে মিক্সিটা যদি কিনতে পারি তাহলে সত্যি খুব ভালো হয়, খুব উপকার হয়। তো এবারে যাই হোক, তো আস্তে আস্তে মিক্সিতে পেঁয়াজ আদা রসুনগুলো পেস্ট করে নিলাম। আর এখন আমাদের বেশিরভাগ দিনই আর কি নিরামিষই রান্না হচ্ছে। তার কারণ আমার হাজব্যান্ড মশাই এখন নিরামিষ খেতেই পছন্দ করছে। ওর যখন যেটা মুড হয় ও তখন সেটা খায়। আমরা সব রকমই খাই, আমরা নিরামিষও খাই, আমরা আমিষও খাই, সব রকম খাই, আমরা খুব পছন্দ করি। তবে আমার হাজব্যান্ড মশাই মাংস হচ্ছে সব থেকে ফেভারিট ডিশ। ঠিক আছে, তো যাই হোক, এবারে ভাতটা চাপিয়ে দিলাম। দেখো ভাতটা কিন্তু ফুটছে। এইবারে তরকারিগুলো করে নেব, তার জন্য গ্যাসটা ধরিয়ে দিলাম, কড়াটা বসিয়ে দিলাম। এরপরে আস্তে আস্তে ক্যামেরাটা সেট করে, তোমাদেরকে বললাম যে আমাকে নিজেকে যেহেতু সবটা করতে হয় সেই জন্য ক্যামেরাটা সেট করতে হয়। এরপরে কি করব, তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো। এবং আমার ভিডিওটা ভালো লাগলে প্রত্যেকে একটা লাইক, একটা শেয়ার, একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমার ঘরে কিন্তু অনেক দিন মানে আমার ছোট ঘর কিন্তু ভালো লাগে না, আমার একটু বড় ঘর হবে, অনেক লোকজন থাকবে আমার ঘরে, আমার কিন্তু সেটাই খুব ভালো লাগে। তো আমি চেষ্টা করি যে কষ্ট করে যে তোমাদেরকে যতটা সম্ভব, যতটা পারা যায় করার। এ দেখো একটু তেল দিয়ে নিলাম প্রথমে। ঠিক আছে, প্রথমে একটু তেল দিয়ে নিলাম, তেলটাকে গরম হতে দেব। তারপরে একটু কালো জিরে দিয়ে দিলাম। এইভাবে আমি কিভাবে পোস্ত রান্না করি, এই পোস্তের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম। অনেকেই আছে পোস্ততে হয়তো হলুদ দেয়, আমরা কিন্তু হলুদ ছাড়াই পোস্তটা রান্না করে থাকি। তো হলুদ ছাড়া কিভাবে পোস্তটা রান্না করা হয় সেইটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর হলুদ ছাড়া পোস্তে মানে হলুদ দিলে বলা হয় যে পোস্তের নাকি গুণটাই নাকি চলে যায়। তো দিয়ে যাই হোক, এটা প্রায় গরম হয়ে এসছে। ঠিক আছে, এবারে আমি ছোট ছোট ডাঁটা, তোমরা ডাঁটাটা খেতে পারো, ডাঁটা এখন খাওয়া খুবই জরুরি, অ্যান্টিপক্স। ঠিক আছে, ডাঁটা কিন্তু অ্যান্টিপক্সের কাজ করে। তো ছোট ছোট করে ডাঁটা আমার বর ডাঁটা নিয়ে এসছে, তো ডাঁটা দিয়ে আলু দিয়ে আমি পোস্ত রান্না করব। আর এই ডাঁটার কথা মনে পড়লে আমার বাপের বাড়ির কথা মনে পড়ে যায়। আমার বাপের বাড়িতে অনেকটাই জায়গা জমি, তো আগে এই ডাঁটার গাছ ছিল, মানে এত ডাঁটা হতো যে ডাঁটা পেরে বিক্রি করে দিতে হতো বাজারে। তো দিয়ে যাই হোক না কেন, এইবারে আমরা করছি, এবারে আমরা মানে ওই এটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। ভাজা করে নেওয়ার পর টমেটোটা দিয়ে একটুখানি ভালো করে এটাকে কষিয়ে নেবো। ঠিক আছে, ভাজা হয়ে গেল, তারপরে এটা একটু টমেটো দিয়ে কষিয়ে নেবো। তার আগে একটু নুন দিয়ে দিয়েছি, কিন্তু এটাই কিন্তু আমি কোনো রকম কোনো হলুদ দেব না। তো দেখো, এরপর একটু জল দিয়ে দেবো, জল দিয়ে এটা সেদ্ধ হতে দেবো। আর এরপরে জল দিয়ে যখন এটা সেদ্ধ হতে দেব, মোটামুটি এটা যখন সেদ্ধ হয়ে আসবে তখন আমি একটু দেখছি যে সেদ্ধ হয়েছে কি হয়নি। দেখো মোটামুটি এবারে আস্তে আস্তে একটা সেদ্ধ হয়ে এসেছে। ঠিক আছে, এরপরে কি হবে, তো আমি পোস্তটা দিয়ে দেবো সুন্দর করে। ঠিক আছে, পোস্তটা আমি দেবো, দিয়ে ভালো করে এটা ফুটে নেব। একটু পোস্ত লেগে আছে বাটিতে, সেটাকেও জল দিয়ে ধুয়ে দিয়ে দেবো, কেন পোস্তের কিন্তু প্রচুর দাম, নষ্ট করতে সত্যি কথা বলতে খুব গায়ের লাগে। দেখো পোস্তটাকে ভালো করে নেড়ে নিলাম কি সুন্দর করে। ঠিক আছে, এবার দেখো পোস্তটা এবার একটু ফুটতে দেবো। আর এর মধ্যে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, এর মধ্যে এমনি কুচু কুচু করে লঙ্কাও দিয়েছি, কেন পোস্তটা ধরো একটু ঝাল না হলে পোস্তটা খেতে আর কি ভালো লাগে না। যাই হোক, এরপর পোস্তটা হয়ে গেল, এবারে করব আলু ফুলকপির তরকারি, যেটা এখন ফুলকপি দেখবে সিজনের তরকারি খেতে কিন্তু খুব ভালো লাগে। আর আমার কিন্তু সবথেকে প্রিয় খাদ্য কিন্তু ভেজিটেবিলটাই আমার খুব ভালো লাগে। তো সেই জন্য আমি ভেজিটেবিলটাই দিলাম। তো দিয়ে যাই হোক না কেন, ওই এরপরে ভেজিটেবিল রান্না করব। তো দিয়ে প্রথমে
তেল দিলাম, তেলের পরে একটু হলুদ আর নুনটা তেলের মধ্যে দিয়ে দিলাম। ঠিক আছে, তেলের মধ্যে হলুদটা দিলে যথেষ্টই ভালো হয়। তারপরে একটু তেলটা গরম হয়ে যাবে, তেলটা একটু গরম হয়ে গেলে ওর মধ্যে চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা দিয়ে অল্প করে সুন্দর একটু ভেজে নেব। তারপরে ভাজা হয়ে গেলে দেখো ফোড়নে উঠছে, ফুটফুট করে ফোড়নে উঠছে। ঠিক আছে, তো অল্প করে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পরে তারপরে মশলাটা দেবো। ঠিক আছে, এখনও তেলটা গরম হচ্ছে। ঠিক আছে, মানে ভালো করে কী বলো তো, মানে কাঁচা তেলে সবজি দিলে না কষাতে ভালো লাগে না, বেশ গরম গরম, মানে তেলটা বেশ খুব গরম হয়ে যাবে কড়াটা, তবে সবজিটা দিলে বেশ ভালো লাগে। এ দেখো তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ফুলকপিটা দিয়ে দেবো। ফুলকপিটা দিয়ে এবার সুন্দর করে ভেজে নেবো। ঠিক আছে, ফুলকপি আর আলু দিয়ে দিলাম। ফুলকপি আলুর তরকারিতে যেটা লাগে দিয়ে ভালো করে ভেজে মশলা দিয়ে কষিয়ে তারপরে নামিয়ে নেবো। অবশ্যই সেই রেসিপিটা তোমাদের সাথে যেভাবে আমি রান্না করলাম শীতের ফুলকপি, সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করলাম। সেবারে শেয়ার করলাম দেখলেই। এবারে ফুলকপি আলুটাকে আমি প্রথমে ভেজে নিচ্ছি। আমার প্রসেসটা যেরকম আমি সেই প্রসেসেই করে দেখলাম যে কেমন লাগে, তোমরাও ওই প্রসেসে করে দেখতে পারো, খারাপ লাগে না, ভালোই লাগে খেতে। ঠিক আছে, আবার অনেকে মশলাটা দিয়ে ভেজে নিয়েও করে, সেটাও ভালো লাগে। কিন্তু আমি ফুলকপি আলুটাকে ফুলকপি আলুটাকে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে তারপরে কিভাবে করছি অবশ্যই তুমি দেখো। এবারে মশলাটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে দিলাম। ঠিক আছে, এর মধ্যে মানে তোমরা নিরামিষও জিরে আদা বাটা দিয়েও করতে পারো নিরামিষ, আমি যেমন পেঁয়াজ আদা রসুন বাটা দিয়েই করলাম। ঠিক আছে, যার যেটা পছন্দ, যার যেটা ফেভারিট সে সেটা করতে পারো। এবারে একটু টমেটো সস দিয়ে দেবো। ঠিক আছে, অল্প পরিমাণে দিয়ে দেবো, অল্প পরিমাণে টমেটো সস দিয়ে দেবো। এবারে আমি এই রেসিপিটা কিভাবে করছি তোমাদের সাথে আমি শেয়ার করছি, তোমরা এটা দেখতে থাকো। আমি বেশি কথা বললাম না, কিন্তু ভিডিওটা স্ক্রল করে দেখবে না, পুরোটা দেখে তবেই কিন্তু এখান থেকে তোমরা যাবে এবং একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। ঠিক আছে, আমি এই পর্যন্তই রাখলাম, আমার কথাটা এই পর্যন্তই শেষ করলাম, কিন্তু ভিডিওটা কিন্তু পুরো সম্পূর্ণটাই দেখা যায়। ঠিক আছে, ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।
আজকের মতো এই পর্যন্তই। এরপরে আমার মেয়েকে আবার নিয়ে পড়াতে বসবো, কালকে ওদের ল্যাঙ্গুয়েজ পরীক্ষা আছে, তারপরের দিন অ্যারিথমেটিক আছে। তো আবার আসবো আবার নতুন কোনো ব্লগ নিয়ে তোমাদের সাথে। তো ডেইলি ব্লগ নিয়ে অনেক দিন হলো ডেইলি ব্লগ আপলোড করি না, এবার ডেইলি ব্লগটা আপলোড করলাম। তোমরা দেখবে, দেখে প্রত্যেকে কমেন্ট করবে আমার ডেইলি ব্লগটা আপলোড মানে কেমন হলো, ঠিক আছে, কি করলাম। তো তারপরে আবার আসবো নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা বাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।